আমি এই টিকেটটা রিফান্ড করব। এটা আমার আগে রিইস্যু হয়েছিল একবার, কোনো সমস্যা নাই। ফুল রিইস্যু হয়েছে, ওকে। এখন এটাকে রিফান্ড করব হচ্ছে হাফ পোর্শন রিফান্ড। তো আমার ওয়ান ওয়ে ইউজ হয়ে গেছে, রিটার্নটা রিফান্ড করব। যে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট স্ট্যাটাস। তো এখানে হচ্ছে যে যেহেতু রিটার্ন টিকিট হয়, সেক্ষেত্রে আপনার একটা কম্বো অফারে এয়ারলাইন্স দিয়ে থাকে টিকিটগুলো। তখন আমাকে দেখতে হবে যে আমার ওয়ান ওয়ে ফেয়ারটা কত ছিল। হ্যাঁ, আর হচ্ছে আপনার রিফান্ড চার্জ, তারপর ফেয়ার রুলস, ওগুলো আমাকে দেখে আমাকে ক্যালকুলেশন করে দেন আমাকে রিফান্ড করতে হবে। তো আমি দেখতেছি আমার রুলস কি অবস্থা, রিফান্ড করলে কি করতে হবে বা কত টাকা লাগবে, যেহেতু এটা 900 হয়েছে। তো এখন আমি ওয়ান ওয়ে যে ফেয়ার বেসিসটা আমি দেখবো যে আমার কত ডলার লাগতেছে রিফান্ড করতে। এখন আমি এখানে দেখবো যে ফেয়ার বেসিস টু, যেটা তো RD2 দিয়ে, তারপরে ডিসপ্লে 16 দিয়ে আমি 31 নম্বর ফেয়ার রুলসে গিয়ে দেখবো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনি টাইম হচ্ছে $100, 900 হলে $100 প্লাস, এই যে প্লাস লিখে দিস, 900 এটা প্লাস হবে। তো তাহলে আমার এটা $200 লাগবে। সো এক্ষেত্রে আমাকে $200 দিয়ে রিফান্ড করতে হবে। ওকে, ফাইন। তো আমার ওয়ান ওয়ে ফেয়ার বেসিসটা আর হচ্ছে এই যে রিটার্নের ফেয়ার বেসিস কিন্তু মিলতেছে না। আমাকে আপনার ওয়ান ওয়ের যেটা, ওটা দিয়ে রিফান্ড করতে হবে। তো এখন আমি ওয়ান ওয়ের ফেয়ার বেসিসটা কপি করে নেব। দেন এরপরে যে 613 যে ডলার, এটা হচ্ছে ওয়ান ওয়ে ফেয়ারের ফেয়ার বেসিস। এটা আমার ওয়ান ওয়ে ইউজ হয়েছে 613। তো এখন এটা দিয়ে হচ্ছে আমি রিফান্ডটা করব। তো এখানে আমি রিফান্ড রুলস, রিফান্ড এন্ট্রি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে রিফান্ড আর দিয়ে নেক্সট করে এক্স দিয়ে, এরপরে এখানে এই যে এখানে যে ঢাকা কুল, এই জায়গায় আপনি ফেয়ার বেসিসটা বসাই দিবেন, যেটা আপনি ওয়ান ওয়ে ইউজ করছেন। আর হচ্ছে ফেয়ারটা, ওকে। এখানে হচ্ছে আপনার ফিটার দিলে হচ্ছে আপনার আপনার অটো হয়ে যাবে। আর দিলে আপনি ম্যানুয়ালি আপনি ট্যাক্স গুলো বাদ দিতে পারবেন বা নিতে পারবেন। তো যেহেতু আমার ট্যাক্স গুলো আমার হিসাব করা আছে, আমি এখন এখানে আর ম্যানুয়ালি দিচ্ছি না। আমি অটোতেই দেবো। দেখি হয় কিনা, আমার সাথে মিলে কিনা। আমি আমার যে ট্যাক্স গুলো পাবো ওগুলো হিসাব করতেছি। আমি আগে হিসাব করে রাখছি। এখন আমি মিলাচ্ছি যে এই যে ৳12,087 পাবো হচ্ছে ট্যাক্স। দেখি অটোতে কত দেয়। এখন আমি এখানে পি দিয়ে দেবো। দেখবো যে আমার ৳12,087 ট্যাক্স ওরা দিচ্ছে কিনা। এই যে এখানে আমি পিটা দেবো। এই যে দেখেন এখানে ৳12,088 দিচ্ছে ওরা। কোনো ব্যাপার না। ৳1 এদিক সেদিক হইতেই পারে। তো এখানে হচ্ছে আপনার ক্যান্সেলেশন চার্জটা দিয়ে দিবেন। যে $200 কত আসে আমি হিসাব করে নিচ্ছি। আ ৳24,546। তো এখানে আমি 24,546 দিয়ে দিচ্ছি। নেক্সট এ করে অ্যাক্সেস দিয়ে এন্টার করতে হবে। দেন ভেরিফাই আসবে। এরপরে অ্যা আপনাকে আবার এন্টার দিতে হবে। আপনি চাইলে এখান থেকে হিসাব করে নিতে পারেন বেস পেয়ার, টোটাল পেয়ার আপনি কত পাচ্ছেন। চাইলে হিসাব করে দেখতে পারেন মিলছে কিনা। এগুলো অটো পাইস করা আছে। এখানে হিসাব করার কিছুই নেই। আপনি চাইলে আপনি করতে পারেন। তো আমি যে টাকা পাচ্ছি এখানে যে টোটাল নিচে দেওয়া আছে ওটা পাচ্ছি। এখানে আমি আবার এন্টার দেবো। এরপরে হচ্ছে আপনার ক্যাশে এক্স-রে দেবো। আর হচ্ছে রিফান্ডে এক্স-রে দেবো। রিফান্ডের ঘরে এক্স-রে দেবো। তাহলে আমার হাফ পোরশন রিফান্ড হয়ে যাবে। তো এভাবে মূলত রিফান্ড করতে হয়। এই আরকি। আহ আমি চাইলে টিকিটের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারি যে রিফান্ড হয়েছে কিনা। ওকে। এই যে দেখেন আমার টিকেট রিফান্ড হয়ে গেছে।